মানে এই মুখোশটা পরে গোডাউনে সেদিন অসীম ছিল? এই জঘন্য খেলার সাথে ও যুক্ত আছে? ছি, নিজের বোনের সাথে এরকম একটা জঘন্য কাজ করতে পারলো? আমাকে শাবনমের পাশে থাকতেই হবে, না হলে এরা শাবনমের খুব বড় ক্ষতি করে দেবে। এই নিন বাবা। রাহুল দাঁড়াও। শাবনাম এখন কেমন আছে? আপনি কোনো চিন্তা করবেন না, শাবনম এখন ভালোই আছে। এই তো সামনের সপ্তাহে ডাক্তার দেখানোর ডেট আছে। ও আচ্ছা। জানো বাপ, মেয়েটাকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়। তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। হ্যাঁ বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি শাবনমের যথেষ্ট কেয়ার করি। ও হ্যাঁ, আর একটা কথা, আমাদের তো কালই ট্রান্সপোর্টের মাল নামবে। শাবনামের তো এখন রেস্টের প্রয়োজন, তাই আমি ভাবছিলাম শাবনাম পুরোপুরিভাবে সুস্থ না হওয়া পর্যন্ত যদি তুমি ওই দিকটা একটু দেখাশোনা করতে ভালো হতো আর কি। অসীমকে দিয়ে তো কোনো কাজই হয় না, ও তো সারাদিন বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। ঠিক আছে বাবা, আপনি যা বলছেন তাই হবে। রাহুল কোথায় গেল? সে কখন বেরিয়েছে, এখনো ফিরছে না কেন? কি হলো মা, কাকে খুঁজছিস? এই দেখো না মা, রাহুল সে কখন বেরিয়েছে, এখনো ফেরেনি নাকি? রুমেও তো আসেনি। তাই তো রে, আমিও তোকে সকাল থেকে দেখিনি। ঠিক আছে মা, আমি একবার ছাদটায় গিয়ে দেখে আসি। আমাকে যেভাবেই হোক শাবনমকে ওদের হাত থেকে রক্ষা করতেই হবে। ওরা যেভাবে শাবনমের ক্ষতি করার চেষ্টা করছে, এতে আমাদের বাচ্চার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই, তোমাকে সারা বাড়ি খুঁজে খুঁজে পাচ্ছি না, আর তুমি ছাদে এসে বসে আছো? নিচে আমার ভালো লাগছিল না তো, তাই একটু ছাদে খোলামেলা হাওয়া খেতে আসলাম। এই জানো, আমার না একটা কথা বলার আছে। কি কথা বলো? আমাদের বেবি হলে কি নাম রাখবো, এখন থেকে না ভাবলে হয়? হ্যাঁ তাও তো ঠিক। আচ্ছা, ছেলে হলে তোমার নামের প্রথম অক্ষর দিয়ে রাখবো, আর মেয়ে হলে আমার নামের প্রথম অক্ষর দিয়ে রাখবো। হ্যাঁ, এক কাজ করো না, কিছু নাম ভাবো না। আরে পাগলি, এখন আবার নাম ভাবতে লাগে নাকি? এখন অনলাইনে সার্চ করলেই অনেক ভালো ভালো নাম পাওয়া যায়। দাঁড়াও আমি দেখি। প্রথমে ছেলেদের নাম সার্চ করো। এই দেখো, ছেলেদের নাম চলে এসেছে। রেহান, শামিম, আহান, সাবির। এই দাঁড়াও দাঁড়াও, সাবির। হ্যাঁ, যদি আমাদের ছেলে হয় তাহলে নাম রাখবো সাবির আহমেদ। এবার মেয়েদের নাম দেখি। রিয়া, রিশা, রামিশা, রুহি। হ্যাঁ পেয়েছি। আর যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো রুহি। কেমন? আচ্ছা ঠিক আছে, তাই হবে। শাবনাম, তুমি বেবির নাম নিয়ে চিন্তা করছো, আর আমি চিন্তা করছি অন্য কিছু। তুমি নিজেও জানো না তোমার মা, ভাই, বোনেরা তোমার ক্ষতি করার জন্য কতটা উঠে পড়ে লেগেছে। যদি আমাদের বাচ্চার বা তোমার কোনো ক্ষতি হয়ে যায়। এই কি ভাবছো?
সবসময় শুধু ভাবনা আর ভাবনা, একদম ভালো লাগে না। সবসময় শুধু আকাশ পাতাল ভাবে। না না, কিছু ভাবছি না, এমনি ছাড়ো। শোন, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বাবু? মন দিয়ে শোন, আগামী সপ্তাহে রাহুল আর শাবনাম ডাক্তার দেখাতে যাবে। তোকে ওদের গাড়ির ব্রেকটা কেটে দিতে হবে, যেন এটাই ওদের শেষ ডাক্তার দেখানো হয়। কাজটা করার জন্য তোকে 50,000 টাকা দেব। না বাবু, আমি এই কাজ করতে পারবো না, মাফ করবেন, এ তো অন্যায়। এত বড় অন্যায় করতে পারবি না, ঠিক আছে, তাহলে তোকে এই কাজও করতে হবে না। কাল থেকে বউ ছেলেকে নিয়ে পথে ভিক্ষা করিস, কেমন? না বাবু, এরকম করবেন না, আমাকে কাজ থেকে বের করবেন না। তাহলে আমি যা বললাম তাই করবি। ঠিক আছে বাবু, আপনি যা বলবেন আমি তাই করব। মা, আজ একটা কঠিন প্ল্যান করেছি। আমাদের আগের প্ল্যানগুলো সব মিস হয়ে গেছে। এবার আর না, এবার ওদের মৃত্যু নিশ্চিত, যাকে বলে এক ঢিলে দুই পাখি। কেন রে, কি প্ল্যান করেছিস? মা, আমাদের যে ড্রাইভারটা আছে না, বাহ, এবার কাজের মতো কাজ হয়েছে। শাবনাম, কি ব্যাপার মা, তুই এখানে একা বসে আছিস? এই দেখ, তোর জন্য কি বানিয়ে এনেছি, পায়েস। নেহা কর, খেয়ে নে দেখি। কি খাওয়াচ্ছেন ওটা? না মা, ওকে পায়েস খাবেন না। না মানে, ডাক্তার ওকে দুধের তৈরি খাবার খেতে বারণ করেছে। কি ব্যাপার, তুমি মাকে ওভাবে মিথ্যে বললে কেন? ডাক্তার তো বারণ করেনি পায়েস খেতে, তাহলে? তোমাকে কিভাবে বলবো বলো, তোমাকে বোঝানোর মতন ভাষা নেই। তবে তোমাকে আজ সবটা শুনতেই হবে। কি হয়েছে বলো রাহুল, তুমি এমন করছো কেন? তুমি জানো, তোমার মা ভাই বোনেরা তোমার সামনে তোমাকে ভালোবাসা নাটক করে। ওরাই তোমার সব থেকে বড় শত্রু। ওরা তোমার আর আমাদের বাচ্চার ক্ষতি চায়। তুমি এসব কি বলছো রাহুল? হ্যাঁ, আমি সত্যি বলছি। এবার বুঝতে পারছো? তুমি হয়তো মনে করো তোমার মা ভাই বোন তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু শাবনাম, বিশ্বাস করো, ওরাই তোমার সব থেকে বড় শত্রু। সত্যি, আমি ওদেরকে কত ভালোবাসতাম। তুমি বলতে, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। কিন্তু কিছুদিন থেকে আমারও সন্দেহ হচ্ছিল। আর কোনো সন্দেহ না, আর কিছুদিন অপেক্ষা করো, আমি সব হাতে নাতে তোমার সামনে প্রমাণ করে দেব। ওদের সমস্ত মুখোশ খুলে দেব আমি, শুধু সময়ের অপেক্ষা। রাহুল, কাল ডাক্তার দেখানোর ডেট আছে, কিন্তু মনে আছে তো? হ্যাঁ শাবনাম, মনে আছে। তুমি এবার শুয়ে পড়ো।
শুনেছি ওরা আজ ডাক্তার দেখাতে যাচ্ছে। তার আগে কাজটা সেরে ফেলতে হবে। একদম চিন্তা করিস না, 1 মিনিট দাঁড়া। হ্যালো, শোন, এখনই কাজটা সেরে ফেলতে হবে। ইমিডিয়েটলি কাজে লেগে পড়। মা, আমরা বের হলাম। কোথায় যাবি মা? আজ ডাক্তার দেখানোর ডেট আছে মা, তাই যাচ্ছি। আচ্ছা মা, যা যা। বাপ রাহুল, দেখে শুনে যে ওকে, খুব সাবধানে ধীরে ধীরে ড্রাইভ করবে। হ্যাঁ মা, আমি থাকতে শাবনামের কিছু হতে দেব না। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এখন আসি। শাবনাম চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো। যা যা, আজকে তোদের দুজনে শেষ দিন। এই বাড়ি চোকার, তোরা আর বেরোতে পারবি না। করছো কেন? একটু আস্তে চালাও। শাবনাম, গাড়ি ব্রেকে কাজ করছে না। কি? রাহুল, এসব কি বলছো তুমি? ব্রেক লাগছে না মানে?